অবশেষে বাংলাদেশে এই ধরনের যত ওয়েবসাইট রয়েছে সবগুলো বন্ধ করতে যাচ্ছে। কিন্তু ওয়েট, এগুলো না আগে থেকে বন্ধ ছিল? হ্যাঁ, আপনি ঠিকই জানেন। এগুলো আগে থেকেই বন্ধ করা ছিল, কিন্তু ভিপিএন এর মাধ্যমে এইসব সাইটে ঢোকা যেত। কিন্তু কিছু কিছু পার্মানেন্ট বিষয় রয়েছে যেগুলো যদি বাংলাদেশ সরকার বর্তমানে ঘটাতে পারে, তাহলে এই ধরনের ওয়েবসাইটে যত ধরনের ভিপিএন আপনি ব্যবহার করুন না কেন, কখনোই ঢুকতে পারবেন না। অবশ্য দেশে এই ধরনের নিউজ কিন্তু নতুন নয়। প্রতি 2-3 বছর পর পর এই ধরনের নিউজ কিন্তু অনলাইনে প্রকাশ পায়। তবে এবার বিষয়টা কিন্তু একটু বেশ সিরিয়াস, কারণ দেশে এই ধরনের ওয়েবসাইটের কারণে খুব মারাত্মক কিছু ঘটে গিয়েছে বলে এটা সরকার মনে করে। বিশেষ করে বিচার ও আইন সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তাই তিনি বলেছেন যে 5ই আগস্টের পর দেশে অনেক এ ধরনের ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে। আবার কিছু কিছু ওয়েবসাইটে ঢুকতে ভিপিএন এরও দরকার পড়তো না। আর রিসেন্টলি মাগুরায় 8 বছর বয়সী শিশুর যে ন্যাক্কারজনক কাজটা হয়েছে, সেটার ক্ষেত্রেই মূলত এই ধরনের ওয়েবসাইটগুলোকে বন্ধ করে দেওয়া হবে। তবে পৃথিবীর এমন কিছু দেশে রয়েছে যে দেশে এই ধরনের ওয়েবসাইট একেবারে বন্ধ। এমনকি আপনি যত ধরনের প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করুন না কেন, কখনোই এই ধরনের ওয়েবসাইটে ঢুকতে পারবেন না। যেমন চীন সরকার ইন্টারনেট স্পন্সরশিপের মাধ্যমে এই ধরনের ওয়েবসাইট কন্টেন্টকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে। এমনকি গ্রেট ফায়ারওয়াল প্রযুক্তি ব্যবহার করে তারা এই ধরনের ওয়েবসাইটকে ব্লক করে রাখে, যার কারণে চীনের মানুষ চাইলেও কিন্তু এই ধরনের ওয়েবসাইট ঢুকতে পারে না। এছাড়া মুসলিম দেশ যেমন ইরান, এই ধরনের ওয়েবসাইটে ঢোকা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং সরকার ইন্টারনেট ফিল্টারিং সিস্টেমের মাধ্যমে এই ধরনের ওয়েবসাইটগুলোকে সম্পূর্ণ প্রবেশ নিষিদ্ধ করেছে। এছাড়া সৌদি আরব তো আরও এক ধাপ এগিয়ে। সৌদি আরবে এগুলো আইনগতভাবে নিষিদ্ধ তো রয়েছেই, এবং সরকার বিভিন্ন ইন্টারনেট ফিল্টারিং প্রযুক্তি ব্যবহার করে এই ধরনের কন্টেন্টকে ব্লক করে। তাই চাইলে মানুষ যে কোনো সময় এগুলোতে ঢুকতে পারে না। এমনকি কেউ যদি ঢোকার চেষ্টাও করে তাহলে তাকে সাথে সাথেই পাকড়াও করে দেওয়া হয়। যদিও বর্তমান সৌদি আরবে বিষয়গুলো একটু অন্যরকম। আর যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশ সরকার এ ধরনের ওয়েবসাইট ব্লক করার খবর গত 10 বছর ধরে করে আসছে এবং বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে। এছাড়া ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের এই ধরনের সাইটগুলোকে বন্ধ করার নির্দেশ দিয়েছে। তবে প্রযুক্তিগত কিছুটা সীমাবদ্ধতা থাকলেও ভিপিএন এবং প্রক্সি সার্ভারের মাধ্যমে এই ধরনের নিষেধাজ্ঞা এড়ানোর কারণে এই ধরনের নিষেধাজ্ঞা সবসময় সম্পূর্ণ কার্যকর হয় না। তবে কিছু প্রযুক্তি রয়েছে যেগুলো চাইলেই সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারে। আর যদি উত্তর কোরিয়ার কথা বলি, সেখানে তো ইন্টারনেটই নেই। তাছাড়া ইন্টারনেট যারা ব্যবহার করে তারাও এই ধরনের ওয়েবসাইটে ঢুকতে পারে না, কারণ কঠোরভাবে সেগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। যদিও এই ধরনের বিষয়গুলো একটু কঠিন, কিন্তু ইন্টারনেট ফিল্টারিং এবং ব্লকিং, আইনগতভাবে বিধিনিষেধ, ভিপিএন ও প্রক্সি সার্ভারের উপর নিয়ন্ত্রণ ও জনসচেতনতা ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে এসব জিনিস আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। এখন বাকিটা দেখা যাক যে আদতেও এগুলো সম্ভব হয় কিনা।